গত পর্বে আপনারা দেখেছেন ঢাকা থেকে থানচি হয়ে কিভাবে রামাক্রি পর্যন্ত এসেছি। যারা দেখেননি উপরের আই বাটন ক্লিক করে গত পর্বটি দেখে নিতে পারেন। রামাক্রির খাল ধরে ট্রলারে চড়ে যাওয়ার সময় যেখান থেকে বিদায় নিয়েছিলাম ঠিক ওইখান থেকেই সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ভ্রমণ গল্পের শেষ পর্বটি দেখার জন্য। রামাক্রি থেকে নাফাখুম যাবার ক্ষেত্রে এখনও অনেকটা পথ বোটে চড়ে যাওয়া যায়। ভাড়া পড়ে আপ ডাউন 1500 টাকা। 5 থেকে 6 জন বসা যায় একটি নৌকায়। আর পায়ে হেঁটে গেলে উপরের ওই পথ ধরে প্রায় 2 ঘন্টা হাঁটতে হবে নাফাখুম পর্যন্ত। এই পথে যারা ঘুরতে এসেছেন তারা হয়তো অনেকেই জানেন এই নদের উৎস কোথায়, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলছি। এই নদকে রামাক্রি খাল বলা হলেও এটা মূলত একটি উপনদী যার উৎস রুমা উপজেলার তোবং ঝর্ণা থেকে। সেই ঝর্ণা দ্বারার পানি চলার পথে অসংখ্য ছোট বড় ঝর্ণার সাথে মিলিত হয়ে তৈরি হয়েছে এই নদের। রুমা থেকে দীর্ঘ এই পথ পাড়ি দিয়ে সাঙ্গুর যেই স্থানটিতে এসে মিশেছে এই স্থানটির নাম হলো রামাক্রি, আর তারই নাম ধরে এই নদের নামকরণ করা হয়েছে রামাক্রি খাল। খরস্রোতা এই নদীটি অগভীর, ছোট বড় পাথরে ভর্তি, কোথাও গভীর পানি থাকলেও অধিকাংশ স্থানেই পায়ে হেঁটে পার হওয়া যায়। শীতকালে এর পানি থাকে আয়নার মতো স্বচ্ছ, আর বর্ষায় পানি থাকে ঘোলাটে ভয়ঙ্কর। তাই এই অঞ্চলটিকে বর্ষায় ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। রামাক্রি থেকে আসলে এই যে এখানে এসে নামিয়ে দেবে, আপনার বোটে 5 জন ওঠা যায় আর ভাড়া পড়ে 1500 টাকার মতো। বেটার আসলে 4-5 জন হলে না হেঁটে এসে বোটে আসলে বেটার। আর এখান থেকে 20-25 মিনিট হাঁটলেই নাফাখুম পর্যন্ত যাওয়া যায়। আমরা এখন এই পথ দিয়ে নাফাখুম যাব, আর আপনারা যদি আসেন এই পথ দিয়েই যেতে হবে। পাহাড়ে সন্ধ্যা তো দ্রুত নামে, এটা সবাই জানেন। আর আমাদের যেতে হবে জিনাপাড়া পর্যন্ত, আর রাস্তা একটু পরে এই পথ দিয়ে হাঁটা খুব কষ্টকর হয়ে যাবে। তাই দ্রুত পা চালাতে হবে, কোথায় সময় নষ্ট করা যাবে না। শোন ভাই, এই জায়গাটা গর্ত আছে, ঢাল ঢালো। আমি এখন যাবার সময় প্রায় 5 থেকে 6 বার রামাক্রির খাল পার হতে হয়, কোথাও হাঁটু পানি আর কোথাও বা কোমরের অধিক। এই স্থানটিতে নৌকার ব্যবস্থা থাকায় আমরা নৌকার মাধ্যমে পার হচ্ছি, আর খরচ পড়েছে প্রতি জন 10 টাকা।
এরকম পথ পাড়ি দিতে হবে যদি নাফাকুমে যেতে চান। তো মাত্র 20 মিনিটের ট্রেকিং, খুব বেশি না। এই 20 মিনিটের ট্রেকিংটা জয় করতে পারলেই দেখা পাবেন সেই কাঙ্ক্ষিত সৌন্দর্য নাফাকুম। সন্ধ্যা প্রায় হয়ে গেছে, এখনও নাফাকুম আসি নাই। আরও হয়তো 10-15 মিনিট হাঁটতে হবে। আর আমাদের নাফাকুম পার হয়ে আরও প্রায় 2-3 থেকে 3 ঘন্টা ট্রেক করতে হবে আমাদের আজকের গন্তব্য জিনাপাড়া। হাঁটতেছি, কিন্তু এই ন্যাচারাল যে ওয়েদার, ন্যাচারাল যে সাউন্ডগুলি আসলে কষ্টটারে মিষ্টি করে দিতেছে। কিছু দেখার জন্য তো অবশ্যই কষ্ট ত্যাগ স্বীকার করতে হবে। একদিনে চেহারা প্রায়, আসলে কি বলবো, আল্লাহর দান চেহারাকে এটা বলা উচিত না, তারপর পেতনির মতো হয়ে গেছে। কিছু করার নেই, আবার ঠিক হয়ে যাবে। তারপর হাঁটতেছি, দেখা যাক কতটুকু যাওয়া যায়। তো চলুন যেতে থাকি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা এখন নাফাকুমে। সূর্য বিদায় নিয়েছে, কিন্তু আজকের গন্তব্য জিনাপাড়া পর্যন্ত এখনও 3 ঘন্টার পথ বাকি। নাফাকুম পাড়া উপরে ফেলে আবারও চলতে শুরু করছি জিনাপাড়ার উদ্দেশ্যে। Oh no. ये लाइफ का सबसे एडवेंचरस मोमेंट। ও, বাইরে কোন পাড়া থাকেন? আমরা জি, চট্টগ্রাম পাড়া থেকে এইখান থেকে বাইরে জিনাপাড়া কত দূর? জিনাপাড়া হ্যাঁ, প্রায় আর আপনার আধা ঘন্টা সময় লাগবে আর কি। আধা ঘন্টা। এর মধ্যে কি নদী পার হইতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এইটাই পার হইতে হইব? অনেক পানি না হাঁটু পানি? জি সাবধান। ভরসা। হাতে ক্যারি না করার থেকে কান দিয়ে ভিতরে দিয়ে দিতে পারলে ভালো। ওই যে আসলে আমরা তো হাঁটতেছি বন্ধু, সামনের ওটার কি হাল এখন আমাদের সুমন ভাই? সুমন খুবই সে উত্তেজিত হয়ে আছে, আমাদেরকে বকতেছে। আসলে আসলে রাস্তার যে কন্ডিশন, এই যে সাঙ্গ নদী। সাথে আসে আমাদের গাইড পথ ভুল করে আমাদেরকে এমন এক স্থানে নিয়ে আসছে যেখানকার পানি খুবই গভীর। মাত্র আধা ঘন্টার পথ বাকি আছে। আর রেমাক্রির এই খাল পার হওয়ার কোনো ব্যবস্থা না থাকায় আমরা সিদ্ধান্ত নিয়েছি হালকা নাস্তা সেরে ফিরে যাব নাফাকুমে। আর আপনাদের সাথে দেখা হবে আগামীকাল সকালে। বিসি ফালাইল সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নাফাকুম থেকে। এই যে রুমটি দেখছেন, এখানেই আমরা রাত্রি যাপন করেছি। খরচ পড়েছে প্রতিজন 200 টাকা করে। পানির ঝরে পড়া আওয়াজ রুম থেকেই শোনা যাচ্ছিল। আর রুম থেকে বাইর হতেই নাফাকুমের যেই দৃশ্য চোখে পড়ল তা দেখতেই অসংখ্য মানুষ ছুটে আসে এই স্থানটিতে। বর্ষা বিদায় নিল, মেঘ আর পাহাড়ের মিতালি থাকায় এখানে সব সময় মেঘ দেখা যায়। আর এই সৌন্দর্য দেখতেই আমার ঘুরে বেড়ানো পাহাড় থেকে পাহাড়ে। আমরা এখানে এসেছিলাম আমিয়াখুম যাবার উদ্দেশ্যে। বিগত বেশ কিছু বছর অপেক্ষায় ছিলাম এই পথে আসার জন্য। বিভিন্ন ফেসবুক পেজের পোস্ট দেখে গাইডকে ম্যানেজ করে মনে অনেক আশা নিয়ে এসেছিলাম এখানে। কিন্তু আমাদের গাইড বাঙালি বাবু হওয়ায় আমাদের বেশি দূর যেতে পারিনি, কারণ ওনার এই রাস্তা সম্পর্কে খুব ভালো ধারণা ছিল না। যাই হোক, ভেবেছিলাম আজ সকালে আবার রওনা দিব আমিয়াখুমের উদ্দেশ্যে। কিন্তু দেবতা পাহাড়ের বেশ কিছু স্থানে পাহাড় ধসে পড়ায় পাহাড় থেকে নামার রাস্তা বন্ধ হয়ে গেছে।
তাই এখানকার লোকদের পরামর্শে এবারে যাত্রা বাতিল করি। আমার পরামর্শ থাকবে, যারা এই রাস্তায় যেতে চান ভালো করে জেনে বুঝে আসবেন, আর অবশ্যই ডিসেম্বরের শেষ দিকে, তার আগে নয়। তো চলুন এই যাত্রায় আমার সাথে দেখে নেওয়া যাক নাফাকুমের সৌন্দর্য। তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি এখান থেকে। দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে হচ্ছে নভেম্বরের 14 তারিখ। যারা আমি এখন যাবেন আসলে ওইখানে যে দেবতা পাহাড়টা আছে, দেবতা পাহাড়ের ওইখানে পাহাড় ধস হয়েছে। জিনা পাড়া বন্ধ যেতে পারবেন, কিন্তু পাহাড় ধসের কারণে ওইখান থেকে যাওয়া যাবে না। তো বেটার হবে ওই প্রিপারেশন নিয়ে আসার জন্য আমরা এখন রোড প্ল্যান চেঞ্জ করে ইয়ের দিকে যাবো, কিস্তঙ্গের দিকে যাবো।